বিশেষ দিনগুলোতে অথবা বাড়িতে অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন রেসিপি রান্না করতে চাইলে আগে মশলার কথা ভাবতে হয়। প্রত্যেকটি আলাদা রেসিপির জন্য আলাদা মশলার ব্যবহার করতে হয়। তাই আজ নিয়ে এসেছি শাহী গরম মশলার গুঁড়া রেসিপি। বিরিয়ানি, কাবাব, রোস্ট, রেজালা বা যে কোনো ধরনের মাংস রান্না করতে চোখ বন্ধ করে ব্যবহার করা যায়। তাই এত ঝামেলা না করে এই একটা মশলা আপনার জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে ভিডিওটিতে দেখাবো শাহী গরম মশলার গুঁড়া রেসিপি। মাংস রান্নায় গরম মশলার ব্যবহার অপরিহার্য, তাই স্পেশালি গরম মশলা গুঁড়া তৈরি করে ফেলতে পারেন ঘরেই। এট ফার্স্ট আমি এখানে 3 ধরনের সস দিয়ে দিলাম। একটা হচ্ছে ধনিয়া সস, একটা হচ্ছে মিষ্টি সস, আর একটা হচ্ছে রাঁধুনি গুয়ামুড়ি। 3 ধরনের সস দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। এখানে আমি জাফরান মরিচ দিয়ে দিলাম, তারপর হচ্ছে দিয়ে দিলাম জয়ত্রী। সসগুলো আমি 1 কাপ করে দিয়েছি, আর জয়ত্রী দিয়ে দিলাম 1/2 কাপ। আর এখানে মাংস রান্নার ক্ষেত্রে জয়ত্রীর ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ জয়ত্রী ব্যবহারে মাংসের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে সাদা এলাচ দিয়ে দিলাম 1 কাপ, আর কালো এলাচ দিয়ে দিলাম 1/2 কাপ। স্টার মশলা দিয়ে দিলাম 10-12টার মতো। এরপর হচ্ছে 1 কাপ দিয়ে দিচ্ছি দারুচিনি, 1/2 কাপ লবঙ্গ দিয়ে দিলাম, 1/2 কাপ কালো গোলমরিচ, 1/2 কাপ হচ্ছে সাদা গোলমরিচ, তেজপাতা দিয়ে দিলাম 1 কাপ, 5 ফোড়ন দিয়ে দিলাম 1/2 কাপ, আর হচ্ছে পোস্ত দানা। মাংসের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এই পোস্ত দানা। তারপর দিয়ে দিচ্ছি জিরা, এটা হচ্ছে নরমালি আমরা যে জিরাটা খাই সেই জিরাটা দিয়ে দিলাম 1 কাপ। তারপরে হচ্ছে এখানে আরো দিয়ে দিলাম শাহী জিরা। মশলার মধ্যে শাহী জিরাটা আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে, তাই শাহী গরম মশলা তৈরি করার জন্য অবশ্যই শাহী জিরাটা দিতেই হবে। তো এখন তেজপাতা গুলো ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আর আমার এই কাজটা আমার আপু করে দিচ্ছে, কারণ আমি যেহেতু ভিডিও মেক করতেছিলাম, যেহেতু ভিডিও মেক করা একটু কঠিন, সবাই আসলে ভিডিওটা মেক করতে পারে না, বিশেষ করে আমার আপু একদমই ভিডিওটা মেক করতে পারে না। তাই তো সে বলে যে আমি সবসময় সবকিছু করে দেবো, তুমি শুধু ভিডিও গুলো করবা। এই জন্য আপু আসলে অধিকাংশ সময় আমার ভিডিওতে থাকে। তারপর এক এক করে সবগুলো উপকরণ মেশানোর পর আমাদের মনে হলো আমরা তো জায়ফল দেয়নি, তো জায়ফলটা এখন দিয়ে দিলাম। তো এখানে আমি 2টা জায়ফল দিয়েছি। জায়ফলটা মাংসের মধ্যে ইউজ করলে মাংসটা আসলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সবগুলোকে একত্রে মিক্স করার পর আমি একটু কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে একটু টেলে নেব। বেশি টালা যাবে না, হালকা একটু টালতে হবে। যখন একটু হালকা সেন্ট বের হবে তখন এটাকে নামিয়ে নেব। তো এখন আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম, আর এই ব্লেন্ডার আমি এখন এই মশলাগুলোকে ব্লেন্ড করে নিব। আর এটা হচ্ছে ব্লেন্ডার না, এটা হচ্ছে গ্রাইন্ডার। আর স্টিলের গ্রাইন্ডারের মধ্যে কিন্তু শক্ত জিনিসগুলো গুঁড়ো করা যায়, তো এটাতে আমার মোটামুটি শক্ত জিনিসগুলো গুঁড়ো করা যায়। তো এটা এখন নিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছি একটু ঠান্ডা হয়ে গেছে। তো একটু ঠান্ডা হলে, যেহেতু ব্লেন্ডারে জারে বেশি গরম দেওয়া যায় না, একটু নর্মালি ঠান্ডা মানে হাত দিয়ে ধরা যায় একদম ওইরকম ঠান্ডা হলে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার এখন ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে একটুকে ব্লেন্ড করে নিয়েছে। তো ফাইনালি আমার এই যে ব্লেন্ডার করা শেষ। খুব একটা স্মেল বের হচ্ছে এই মশলা থেকে। এই মশলা দিয়ে আপনি যে কোনো মাংস জাতীয় রান্না করতে পারেন। একটা মশলা আপনার জন্য যথেষ্ট, আর বাড়তি কোনো মশলার জন্য ঝামেলা করতে হবে না, কারণ এখানে 18টা আইটেম দিয়ে আমি এই মশলাটা তৈরি করেছি। আর এই মশলাটা যে স্মেল আমার মনে হচ্ছে পুরো বাসা সহকারে একদম ছড়িয়ে গেছে। আপনি কিন্তু 1 কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ মশলা ইউজ করবেন, তাতেই এনাফ। বিশেষ করে যারা ব্যাচেলার আছেন তাদের জন্য তার বেশি সুবিধা। 1 টেবিল চামচ মশলা আপনার জন্য যথেষ্ট, কোনো বাটাবাটি ঝামেলা করতে হবে না। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।